মোমো খেতে আমরা সকলে ভালোবাসি, তবে এই মোমো বা ডাম্পলিং খাওয়ার ক্ষেত্রে আমার বাড়ি হয়তো এক্সেপশনাল। কারণ আমার বাড়ির যে ক্ষুদে সদস্য আছে তার এই মোমোর সঙ্গে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ সে করতে চায় না। সেই জন্যে আমার বাড়িতে সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু মোমো হয়েই থাকে। আর প্রতি সপ্তাহে 2-3 দিন এই রকমভাবে ময়দা দিয়ে মোমো তৈরি করা আমার পক্ষে সম্ভব নয়, বা আমি এই রকম আনহেলদি কিছু খাবার দিতে একদমই রাজি নই। সেই জন্যে আমি বাড়িতে এই সপ্তাহে 2-3 দিন মোমো তৈরি করি, তবে সেটা রাইস পেপার দিয়ে। আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো রাইস পেপার দিয়ে ডাম্পলিং বা মোমো। এই ডাম্পলিং বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি। এবার চিকেন কিমাটাকে আমি ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু কমই রেখেছি, যেহেতু বাচ্চা খাবে সেই জন্যে। এবার আমি এর মধ্যে দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, ডার্ক সোয়া সস আর টেস্টটা একটু এনহ্যান্স করার জন্য দিয়েছি আজিনামোটো। আর যাতে মোমোটা খুব জুসি হয় সেই জন্য আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ মেল্টেড বাটার অ্যাড করেছি। সমস্ত কিছু দিয়ে মোমোর পুরটাকে আমি খুব ভালো করে মেখে রেখে নিয়েছি। এবার আমি একটা কাটিং বোর্ডের মধ্যে কিছুটা পরিমাণ তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটা প্লেট আমি নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা জল। এবার আমি এই ঠান্ডা জলের মধ্যে এই রাইস পেপারগুলোকে একটু 20 থেকে 30 সেকেন্ড মতো ভিজিয়ে নিচ্ছি। এই রাইস পেপার দিয়ে মোমো বানালে মোমোর স্বাদ কিন্তু একদম ইনট্যাক্ট থাকে, আর এটা কিন্তু ভীষণই হেলদি হয়। দেখুন, আমি 20-30 সেকেন্ড একটু রাইস পেপারটাকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর আমি তুলে নিয়ে ওই তেল লাগানো কাটিং বোর্ডের ওপরে রেখে দিলাম। যেহেতু এই রাইস পেপারটা ভীষণই স্টিকি হয় সেই জন্য কিন্তু যে কোনো পাত্রের ওপরেই আপনি রাখুন না কেন একটু আগে তেলটা মাখিয়ে নেবেন, না হলে কিন্তু আর তোলা যাবে না। এই রকমভাবে 2টো রাইস পেপার আমি ভালো করে জলে ভিজিয়ে নিয়ে তারপর ওই তেল মাখানো কাটিং বোর্ডের ওপরে একটার ওপরে একটা রেখে দিয়েছি। যেহেতু রাইস পেপার ভীষণ পাতলা হয় সেই জন্য কিন্তু আমি এই যে কোটিংটা করব সেটা আমি 2টো রাইস পেপার দিয়ে করেছি। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে আমি রাইস পেপারটাকে মাঝখান দিয়ে একটু চিড়ে মতো নিয়েছি। তারপর একটা কাঁচি দিয়ে ঠিক এই রকমভাবে আমি রাইস পেপারটাকে 4টে টুকরো করে কেটে নিচ্ছি। সমান আমি 4টে টুকরো রাইস পেপারে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্রথমেই রাইস পেপারটাকে 4টে টুকরো করে কেটে নিয়ে তারপরে জলে ভিজিয়ে নিতে পারেন। আমি একবারেই প্রথমে বড় একটা টুকরো ভিজিয়ে তারপর কেটে নিচ্ছি। দেখুন কতটা স্টিকি হয় রাইস পেপার, ভালো করে ঠিকভাবে না রাখলে সঙ্গে সঙ্গে কিন্তু জড়িয়ে যাবে। 4টে টুকরো কাটা হয়ে গেছে। এবার যে চিকেনের স্টাফিংটা আমি করেছি সেইখান থেকে কিছুটা স্টাফিং আমি ওই রাইস পেপারের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে 4টে সাইড আমি খুব ভালো করে মুড়ে নিচ্ছি। মেক শিওর করতে হবে সাইডগুলো যেন একটুও খোলা না থাকে, তাহলে কিন্তু ভেতরে স্টাফিংটা বেরিয়ে যাবে। এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ এটা দিয়ে নিতে পারেন, তবে এতটাই স্টিকি খুব একটা ভালো কিছু শেপ এখানে দেওয়াটা একটু টাফ। আমি মোটামুটি একটা শেপ দিয়ে নিয়েছি। এবার সমস্ত সাইডগুলোকে খুব ভালো করে আমি আটকে নিচ্ছি। এই রকমভাবে আমি সমস্ত রাইস পেপারের মধ্যে চিকেনের স্টাফিংটা ভরে মোমো বানিয়ে নিয়েছি। সমস্ত মোমোগুলো এখানে আমার বানানো হয়ে গেছে। এখানে শেপটা আমি যেমন পেরেছি সেরকমই দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তবে যে পাত্রের মধ্যেই রাখুন না কেন তলায় কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন।
এবার একটা পাত্রের মধ্যে আমি আগে থেকেই কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা মোমোর পাত্রই ব্যবহার করেছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে ওপরে স্টিম হওয়ার যে বাসনটা রয়েছে সেই বাসনটার মধ্যে আমি বেশ কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এবার একে একে আমি স্টাফিং দেওয়া মোমোগুলোকে একটার পর একটা এর মধ্যে বসিয়ে নিচ্ছি। এইভাবে বসিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে মোমোগুলোকে স্টিম করে নিচ্ছি। তবে এখানে আমি মোমোগুলোকে স্টিম করে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে সামান্য একটু তেল দিয়ে মোমোগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে পারেন। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি একটু চেক করে দেখে নিলাম সমস্ত মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই মোমোগুলোকে আমি ঘরে তৈরি চিলি অয়েল দিয়ে সার্ভ করে দিয়েছি। এই রকমভাবে রাইস পেপার দিয়ে কখনো ডাম্পলিং বা মোমো বানিয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয় খেতে। মনেই হবে না যে আপনি ময়দা ছাড়া রাইস পেপারের মোমো খাচ্ছেন। আর ভীষণই হেলদি। ময়দা খেয়ে যেটা অসুবিধা হয়ে থাকে অনেকেরই, বা ময়দা খাওয়া তো মোটেই ভালো না, সেইখান থেকে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায়। তাহলে আজকে আমার এই রাইস পেপার ডাম্পলিং বা মোমোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।